আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের অবাক করার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আসলেও আপনারা এটা দেখলে অবাক হবেন, হয়তোবা এর আগে কখনো এরকম রেসিপি দেখেননি। সো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এটা তৈরি করছি আমি। প্রথমত এখানে দুধ নিয়েছি। এই দুধগুলো আমি ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে কুসুম কুসুম গরম অবস্থাতে রেখেছি। এই অবস্থাতে এর মধ্যে একটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু বেশি গরম থাকা যাবে না, আবার বেশি ঠান্ডাও থাকা যাবে না, কুসুম গরম অবস্থায় থাকতে হবে। একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচটাকে ডুবিয়ে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এরকমভাবে রেখে দিলেই হবে। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি মাটির পাত্রে রেখেছি দুধটা, আপনারা যে কোনো পাত্রে রাখতে পারেন। সো দিয়ে এবারে উপর দিয়ে একটি কাপড় দিয়ে গরম জায়গায় রেখে দিচ্ছি। সো এরকমভাবে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি গরম জায়গায় দুধটাকে রেখে দিচ্ছি। সো ফিরে আসলাম প্রায় 6 ঘন্টা পর। এই যে দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু টক দই হয়ে গেছে। এই যে উপর দিয়ে আমি মরিচটা কিন্তু উপর দিয়ে ভেসে আছে। আপনারা হয়তো ভাববেন মরিচের ঝাল ভেতরে মানে দুধের ভেতরে মিশে যাবে। না, এরকমটা হবে না, মরিচটা এরকমই থাকবে। আর এই যে দেখুন দুধটা কিন্তু জমে গেছে, এটা আসলে টক দই হয়েছে। সো আপনারা বাড়িতে টক দই তৈরি করতে চাইলে এরকমভাবে একটি মাত্র শুকনো মরিচ দিয়ে টক দই তৈরি করে নিতে পারেন। এই যে দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট টক দই হয়েছে। সো ফ্রেন্ডস, ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।